দেখো সকালবেলা দুধ আর মুড়ি নিয়ে খেতে বসেছিলাম, আর ছেলে মানে আমাকে হাত দিয়ে খেতে দিচ্ছে না। ও দেখো আমাকে খাইয়ে দিচ্ছে, যদিও পারে না। আর এই ফার্স্ট টাইম আমাকে এইভাবে খাইয়ে দিল। আমারও ভীষণ ভালো লাগছে, ভীষণ মনে মনে খুশি লাগছে যে চলো ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এখন দেখো স্নান করে পুজো টুজো দিয়ে এসেছি, আর এখন আমি ভাত বসিয়েছি। আর ছেলে পুরো ঘর একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, মুড়ি ফেলেছে সারা ঘরে। এখন সেইটা এখন গোছাবো, তো চলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর সকাল থেকে একটু করে মেঘ হচ্ছে, রোদ্দুর হচ্ছে, আবার বৃষ্টি আসছে। এত বৃষ্টি হচ্ছে কিন্তু তো গরম কমছে না। দেখো আমাকে দেখে বুঝতেই পারছো, পুরো পাসিনা পাসিনা হয়ে গিয়েছি। পাপা রিমোট দেখো, আরেকজন ঘরের ভিতরে রিমোট নিয়ে বলছে রিমোট খাও। আমি খাবো? আমাকে দিতে হবে না, তুমি খাও। ওরকম ভুট করে কেউ খায়? এরকম সিধা করে রেখে খেতে হয়। জল নেই তো বাবা, এরকম এরকম। হ্যাঁ এখন টেনে টেনে খাও। এরকম খেতে হয়। ওকে বোতলটা নতুন দিয়েছি তো এখন এইভাবে খেতে পারে না। এতদিন তো বোতলে খেত, মানে মাইপোষে জল খেত। করছো তুমি? আর এই দেখো পুরো ঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো, দেখো কি করে রেখেছে। এখন এগুলো গোছাবো একটু। কি করছো তুমি? টিভি চালাচ্ছ? কি করছো? টিভি? তো দেখি ওকে একটু টিভি চালিয়ে দিই। আর আমি এখন এই দেখো পুরো এর উপরে মুড়ি সারা জায়গায় ফেলেছে। এটা কার? এটা কে নেবে? এখানে দেখো আমি আমার কাজ করছি আর আমার ছেলের কাজ করছে। দেখো আবার সবটা এনে ফেলছে, তো সারাদিন এটাই করতে থাকে। তো এখন আমি ঝাড় দিয়ে নিই ঘরটা। এখন ঘরটার আমি ঝাড় দিয়ে নিয়েছি জিনিসগুলো গুছিয়ে। ও আবার এখনই ছড়িয়ে ফেলবে, দেখতেই তো পেলে। একটু কথা শুনে নয়, দেখো আবার ছড়াচ্ছে ওখানে। ওই ডেক্সিটাই করেই রেখে দিয়েছি। ও যখন মনে হয় ওখান থেকে বের করে খেলে, যখন মনে হয় রেখে দেয়। তো এখন আমি দুপুরে খাওয়ার জন্য বাবা বাড়িতে নেই, তো আমার জন্য এখন একটু মাছ ভাজা করবো, আর ছেলের জন্য একটু খিচুড়ি বানাবো। তো দুপুরে ওইটাই হয়ে যাবে। তো চলো এখন ফটাফট করে নিই। বাবা বাড়িতে নেই, তাই এখন এই যে ছেলেকে নিয়ে যাচ্ছি গরু বাঁধতে জমিতে। তো যাই, গিয়ে বেঁধে আসি। রোদ আছে। ওখানে যে বাচ্চাটাকে বেঁধে দিয়েছি, আর এখানে যে ওর মাকে বেঁধে দিয়েছি। এখন যাই বাড়িতে।
দেখা দেখি মুখ। দাঁড়া বাবা, একটু গরু বাচ্চাটা একটু ওষুধ লাগা। দাঁড়া বাবা, দাঁড়া, একটু ওষুধ লাগা দিয়ে সুন্দর করে। দেখো গরু বাচ্চাটা এমন ভাবে কেটেছে, ওনা বলতে পারছে না কিছু, কোথায় গিয়ে লাগিয়েছে কে জানে। এ দাঁড়া, তাই আমি একটু ওষুধ লাগিয়ে দিলাম যাতে জলদি ঠিক হয়ে যায়। দেখো অনেকটাই কেটেছে, ছোট বাচ্চা, অবলা জীব, ওরা পারে না বলতে, কে জানে কিভাবে লাগালো। এখন সন্ধে হয়ে গিয়েছে আর আমি গরু বাচ্চাটাকে একটু ওষুধ লাগিয়ে দিয়ে এলাম। ওর কেটে গেছে, আগে দেখিনি, এই বিকালবেলা সন্ধেবেলা ছেড়েছি তখনই দেখছি কাটা, তো একটু কাটার ওষুধ লাগিয়ে দিয়ে এসছি, ঠিক হয়ে যাবে। এই যে ছেলেকে ঘরে রেখে গেছিলাম, দেখো কি দুষ্টুমি করছে। দিন 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 জলদি এমা, দিন 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 বকো বকো বকো, দিন 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 বকো বকো বকো। দেখো বাবা ধরে এনেছে মাছ, বেশি পাইনি, অল্প কাটা পেয়েছে। তো এখন আমি এই যে দুটো মাছ এই যে কেটে কেটে রেখেছি, এই দুটো ভাজবো আমাদের জন্য রাতে। তো এখন ভেজে নিই। দেখো মাছ ভাজাটা এখানে মশলা দিয়ে করে নিয়েছি আমার আর বাবার জন্য, ছেলের জন্য। এখানে এই যে এমনি শুধু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একটু মাছ ভেজে রেখেছি, খাওয়াবো ওকে। চলো তাহলে আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই, গুড নাইট। বাই বাই করে দাও, গুড নাইট করো, গুড নাইট করো। ও বাবা, গুড নাইট করো, নাইট, গুড নাইট।